সে রক্ত শুষে নিতে ভীষণ পছন্দ করে সবার অতি পরিচিত প্রাণী মশা। কিন্তু জানেন কি, মশারা যাকে তাকে কামড়ায় না, এমনকি অপছন্দনীয় কারো রক্ত পানও করে না তারা। নির্দিষ্ট কিছু যোগ্যতা মিলে গেলেই তাকে খুব পছন্দ করে ফেলে মশা। কিন্তু কি সেই যোগ্যতা? কোন রক্তই বা বেশি পছন্দ মশার? আর কেনই বা কাউকে কামড়াতে গিয়ে মশারাও বৈষম্য করে? এর এই সম্প্রতি কিছু গবেষণায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য, যা দেখে বিজ্ঞানীরাও হতবাক। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। অনেকেই দাবি করেন যে মশারা বেছে বেছে নির্দিষ্ট কিছু মানুষকে বেশি কামড়ায়। আসলে কি তাই? উত্তর মিলেছে 2004 সালে জার্নাল অফ মেডিকেল এন্টোমোলজিতে প্রকাশিত এক গবেষণা। বিজ্ঞানীরা দাবি করেছেন যাদের রক্ত ও গ্রুপের হয়ে থাকে তাদের প্রতি মশারা বেশি আকৃষ্ট হয়। ওই গবেষণা পত্রে জানানো হয় যাদের রক্তের গ্রুপ ও তাদের উপর মশা ছেড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি বি রক্তের গ্রুপের মানুষদের উপরও মশা ছেড়ে দেওয়া হয়। পরে দেখা যায় যাদের রক্তের গ্রুপ ও তাদেরকে বেশি কামড়ায় মশা। বিজ্ঞানীদের মতে মশা রক্তে থাকা প্রোটিন শনাক্ত করতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এক এক রক্তের গ্রুপে এক এক রকম প্রোটিন বা অ্যান্টিজেন। তবে শুধু রক্তের গ্রুপের নিরিখেই নয়, বরং আরো কিছু কারণের ভিত্তিতে মশারা বৈষম্য করে। এবার চলুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। কার্বন ডাই অক্সাইডের প্রতি মশাদের একটি ভালো লাগা রয়েছে। কাজেই আপনি যদি বেশি বেশি শ্বাস ছাড়েন কিংবা একটু ভালো স্বাস্থ্যের অধিকারী হন, তাহলে অন্যদের চেয়ে আপনাকে বেশি কামড়াবে মশা। যারা চিকন তাদের কম কামড়াবে। তাপমাত্রা যদি বেশি হয় তবে মশা অন্যদের তুলনায় আপনার শরীরেই বেশি পড়বে। কাজেই দৌড়ানোর সময় কিংবা ব্যায়াম শেষে বসার পর খুব সতর্ক থাকবেন। আমার গরম ঘাম থাকে। সবার অপছন্দ হলেও মশার কাছে তা খুবই প্রিয়। বিশেষ করে ঘামে থাকা ল্যাকটিক অ্যাসিড, অ্যামোনিয়া মশাকে খুব আকর্ষণ করে। তাই ঘামে ভেজা শরীর নিয়ে কোথাও বসার পর সাবধান থাকবেন। মনে রাখবেন মশা আপনাকে নজরে রেখেছে। এটা ডেঙ্গু মশা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধ